হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। শুভেচ্ছা ব্লগে সবাইকে স্বাগতম। শুরু করছি নতুন একটি ভিডিও। আর এই শীতের মধ্যে যে পিঠা খাবো না তা তো আর হয় না। বাবার বাড়িতে এসে তো পিঠা বানাচ্ছে, আর পিঠা তো অবশ্যই খাবো। আর এদিকে আম্মু ওই যে আটা খুলে ছেনে নিয়েছে, আর এদিকে যে টেকনিক পিঠা বানাচ্ছে। আর এটা হচ্ছে নারকেলের পুর, গুড় দিয়ে নারকেল দিয়ে দুধ দিয়ে পুর বানানো হয়েছে। আর এদিকে আম্মু তো এইভাবে রুটি বানিয়ে বানিয়ে আর এটা হবো আমরা হলাম দুধকলি পিঠা বানাবো। আর এইভাবে করলে পারে অনেক তাড়াতাড়ি হয়ে যায়। আর শীতের সময় আর এই পিঠাটা আমার খেতে বেশি ভালো লাগে, দুধকলি পিঠাটা। আমরা এখন এইভাবে আম্মু কেটে দিচ্ছে, আর এইভাবে আমরা বানিয়ে নিব পিঠাগুলো। সাথেই থাকবেন দেখার জন্য। তো আম্মু এইভাবে কেটে রেখেছে, আর এখন এটার ভিতরে পুর ঢুকিয়ে তারপরে বানানো হবে পিঠা। এই তো এই ছোট্ট এইগুলি রুটির মধ্যে এটা নিয়ে নিলাম। আর এই তো এইভাবে পিঠাটা বানালাম। এটা ছোট ছোট করে বানানো হবে। এটা হচ্ছে দুধকুলি পিঠা। আর এই তো বানিয়ে নিলাম পুরো ভরে। দেখুন আমার ছোট্ট মামনিটাও পিঠা বানাচ্ছে, কিভাবে পিঠা বানাতে হয় দেখুন। এই যে এটার মধ্যে পুর ভরে, এই তো গুড গুড, এই তো সুন্দর হয়েছে মাশাআল্লাহ। দেখেন পিঠাগুলো বানানো যায় সবাই মিলে। আর হচ্ছে সেমাই পিঠা, সেমাই। আর এদিকে দেখুন কলি পিঠা বানানো হবে। আর এদিকে সব কিছু বানানো শেষ। পিঠা বানানোর পরে যে চটপটি নিয়ে আসা হয়েছে। আর এই তো এটা হচ্ছে ফুচকা, তারপরে শসা, আর হচ্ছে টক পানি, এগুলি নিয়ে আসা হয়েছে সব কিছু। এখন আমি রেডি করছি, আমি রেডি করে নিয়েছি। আর এখানে হচ্ছে যে ফুচকা দিয়ে দিয়েছি, আর এখনো দিইনি এটার মধ্যে। আর টক মুখ সব কিছু দিয়ে দিয়েছি, যেহেতু কারণ হচ্ছে হলাম ফুচকাগুলো দিলে আগেই তাহলে এটা নরম হয়ে যাবে, এর জন্য দিলাম না। তো আমারটা রেডি করে নিয়েছি, আর সবাই এদিকে চটপটি খাচ্ছি, সেই স্বাদ। আর এই তো আমি খাচ্ছি, চটপটি খাচ্ছি। কি বাইরে গিয়ে ফুচকা চটপটি খেতে ভালো লাগে, কিন্তু এগুলো মনে করেন যে এখন শীতের দিন বাইরে যেয়ে খাওয়াটাও সম্ভব না। এই জন্য বাসায় এনেই খাওয়াটা সব থেকে বেটার। এই তো গ্যাসে আম্মু চুলার মধ্যে যে পাতিল বসিয়ে যে গুড় জাল করে নিচ্ছে পিঠাগুলো রান্না করার জন্য। গুড়ের মধ্যে জাল দিয়ে পিঠাগুলো জাল দিয়ে সেটা মনে এটা দিতে গেছে। পরে এগুলো আপনি ভালো করে মিশিয়ে নিতে হবে, সেদ্ধ করে নিতে হবে, তারপরে দুধ ঢেলে দিতে হবে। দেওয়া হলো, একটু জাল করে নেওয়া হবে। আর এই তো জাল করে নেওয়া হচ্ছে, আর কালারটা মাশাআল্লাহ সে সুন্দর হয়েছে। পিঠা রান্না করা হয়ে গিয়েছে, আর এদিকে আমি বাড়িতে নিয়েছি টেস্ট করার জন্য। আর এই তো পিঠা খাচ্ছি। এই তো আমি এখান থেকে নিয়ে একটু খেয়েছিলাম, আর একটা বক্সে করে বেড়ে রাখবে। আর এদিকে আমার মামুনিটাও পিঠা বসে বসে খাচ্ছে আর মোবাইল দেখছে। এটা ওর খাওয়ার সময় মোবাইল দেখবে, এটা ওর অভ্যাস। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, শুভেচ্ছা ব্লগের পাশে থাকবেন। আমাদের চ্যানেল সবাই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর এই শীতের মধ্যে সবাই সাবধানে থাকবেন। আল্লাহ হাফেজ।